হ্যালো বন্ধুরা, 2026 জানুয়ারি 12 তারিখে কিন্তু আমরাও পিকনিক খাইতে চলে আসলাম ব্রহ্মপুত্র নদীর চরে। তো দেখেন এদিকে কিন্তু গান বাজনা চলছে, আর এইদিকে দেখেন আমি মাংস ধুইতেছি। ওইদিকে কিন্তু গান বাজনা ফাটাফাটি চলতেছে, আর এইদিকে আমি মাংস ধুইতেছি। আর মাংস ধুইতেছি এই জন্যই, সবাই তো গান বাজনার জন্য তালে তালে নাচ আর ডান্স আরম্ভ করে দিছে। আর এদিকে কিন্তু পুরো রোদের মধ্যে মাংস হুকাতে থেকে গেছে। তো আমি চিন্তা করলাম যে এইভাবে যদি মাংস রোদের মধ্যে হুকা দেয়, এগুলো কুত্তা আছে, অনেকে হয়তো কিছু হইতে পারে। তো আমি আর চিন্তা করি, এই কথাটা চিন্তা করি, আর ঠুঙ্গার থেকে মাংস ঢাইলাম, পানি দিয়ে কিন্তু মাংস ধোয়া শুরু করলাম। তার কারণে আমি মাংস ধোয়া শুরু করলাম এই জন্যই, সকালে আমি বাড়িতে কোনো কিছু খাইয়ে আসি নাই, আমার আবার একটু খিদা লাগছে, আমি মাংস দেওয়ার জন্য লাগিয়ে পড়লাম। আর ওইদিকে তো ফুর্তি আমোদ ডান্স একের রাহে লাগিয়েই আছে। দেখেন এইদিকে তো গানের বাজনার তালে তালে জড়ি উঠে গেছে, একদম বুইরা চাচা জোয়ান টোয়ান সবাই কিন্তু ডান্স করতেছে। তো আমি কি করলাম, মাংস ধুয়ে টুয়ে শেষ করে এইদিকে আসলাম। আসার পরে দেখেন আমি একটু তালে তালে তাল মিশাইলাম, যেহেতু গান বাজনা হলে কার না ভালো লাগে। 72 বছরের বুড়িও কিন্তু একটু ডান্স করবার ইচ্ছা করে। দেখেন এদিকে কিন্তু ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু ডান্স করতেছে ফুর্তির সুরে। তো আজকে সবচেয়ে বেশি ভালো লাগলো বাচ্চাদের ফুর্তি দেখে, তাই কারণ বাচ্চাদের ফুর্তি দেখলে আমার এমনি ভালো লাগে। এদিকে দেখেন এই যে বুড়ি একটা চাচা ফাল ফালতেছে, ডান্স তো করাই হয় না, খালি ফাল ফারে, বান ধরে না, খালি ফাল ফালতেছে, দেখছেন? তো নের সুর শুনলে 12 বছরের বুড়িও কিন্তু নাচে, তাই না? এটা হলো আমাদের কোম্পানির ম্যানেজার। দেখেন সেও কিন্তু ফুর্তি আজকে রাখতে পারলো না, সেও কিন্তু ডান্স করলো। আর ডান্স করলো বলে আমি ভিডিও করছি বলে কিন্তু সে ডান্স বাদ দিল। আর এই দেখেন এই যে আবার বুড়া চাচা কিন্তু আবার ডান্স করতেছে। আর সবচেয়ে বেশি ভালো লাগে আমার কিন্তু বাচ্চাদের সাথে ডান্স করে। আর এইদিকে দেখেন একদম চাচা কাকা চাচি কাকু দাদি দাদা বউ খালা ফুফু পিসি সবাই কিন্তু একসাথে ডান্স করতেছে। তো সবাই ফুর্তি। যাই হোক আজকে ডান্সের জন্য সব বাদ থাক, এখন খাওয়া দাওয়ার পালা, খাইতে যাব। তো ফার্স্টে দেখেন আমাকে খাওয়ার জন্য এত বড় একটা হাড্ডি দিছে, হাড়া দিছে। তো খাও পাগল, কিরকম খাইতে পারো খাও, তুমি এত কষ্ট করলা ধুইলা, তো খাও তুমি। আমাকে সেই কথাটা বইলে কিন্তু বড় একটা হাড্ডি দিছে। তারপরে কিন্তু আমি ফার্স্টে খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করে কিন্তু এই ভাইদেরকে আমি খাওয়ার জন্য বস্তু রেডি করে দিলাম। তো ভাইদেরকে বললাম এটা কি এর যাবত, এটা কি নুনু কাটানোর যাবত না পিকনিক?